আচ্ছা, আমরা আজকে শিখবো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান। ঠিক আছে, তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রানের জন্য আমাদের সর্বপ্রথম দরকার হবে দুইটা অ্যাকাউন্ট। একটা হলো গিয়ে আমাদের ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট এবং দ্বিতীয়ত ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা অতটা বেশি ইম্পর্টেন্ট না অ্যাড রানের জন্য, কিন্তু আমাকে অ্যাড রান করার জন্য মাস্ট বি একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবেই। ঠিক আছে, তো ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা আমি ব্যবহার করব আমার যে এইটার আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সেগুলো ম্যানেজমেন্ট করার জন্য। ঠিক আছে, আচ্ছা, ফেসবুক অ্যাড রান করার জন্য আমাকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করতে হয় না। জাস্ট আমি অ্যাডস ডট ফেসবুক লিখে সার্চ করলে আমার অ্যাডস অ্যাকাউন্টের লিঙ্ক চলে আসবে। ঠিক আছে, নেক্সট আমি এখানে গেট স্টার্টেড দিলে আমাকে সরাসরি, যদি আমার ফেসবুক লগ ইন করা থাকে তাহলে সরাসরি অ্যাড অ্যাকাউন্টে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো অ্যাড অ্যাকাউন্টে সাধারণত ইন্টারফেসটা এরকম হয়। আমার এটা সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসতেছে। তো আমি এখান থেকে আমার যে প্রোফাইলটা আছে এখান থেকে আমি একটা অ্যাড রান করবো। দেখেন এখানে আমার যে প্রোফাইল পিকচারটা আসতেছে, এখান থেকে আমি আমার সুইচ করে নেব কোথায়, আমার ফেসবুক বিজনেস অ্যাকাউন্টে। ঠিক আছে, তো যখন যাবেন তখন এই ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আমার চলে আসলো এবং এটা হলো হোম পেজ। ঠিক আছে, এটা হলো কি হোম পেজ। তো হোম পেজে যাওয়ার পরে আমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো কি। প্রথম হলো ক্যাম্পেইন, তারপর ডেলিভারি, বিড স্ট্র্যাটেজি, বাজেট, অ্যাট্রিবিউশন সেটিং। আমার এখানে ব্যাপারটা হলো কি, মূলত আমার একটা ওভারভিউ, একটা ওভারভিউ এখানে দেখাবে যে আপনি কত টাকা খরচ করলেন, কতটা ইমপ্রেশন পাইলেন, কতটা এঙ্গেজমেন্ট পাইলেন, কয়জনের কাছে রিচ করছে, কত টাকার বিনিময়ে আপনার কতটা রেজাল্ট দিছে, সবকিছু একটা রেজাল্ট এখানে আপনি পাবেন। আচ্ছা, তো একটা অ্যাড ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে কোথায়, ক্রিয়েটে যাওয়ার পরে যেতে কয়েকটা কথা বলি। সেটা হলো ফেসবুক অ্যাড প্রধানত দুই প্রকার, একটা হলো ইমেজ অ্যাড আর একটা হলো ভিডিও অ্যাডস। ঠিক আছে, আমি ফেসবুকে অ্যাড রান করতে পারি ইমেজ অথবা ভিডিও, দুইটাই আমি রান করতে পারি। নেক্সট হলো আবার ফেসবুক অ্যাড দুই প্রকার, একটা হলো গিয়ে সিঙ্গেল অ্যাড আর একটা হলো কার্সল অ্যাড। ঠিক আছে, সিঙ্গেল অ্যাড হলো আপনার একটা সিঙ্গেল ইমেজ অর ভিডিও, অথবা আর কার্সল অ্যাড হলো একের অধিক ইমেজ অথবা ভিডিও, আপনি অ্যাডগুলোটাকে বলা হয় কার্সল অ্যাড। ঠিক আছে, এছাড়াও আরো কয়েকটা মানে অবজেক্টিভের উপর ডিপেন্ড করে যে কয়টা ধরন, যেমন অ্যাওয়ারনেস অ্যাড, কোনো সোশ্যাল ইস্যু সম্পর্কে যদি জানাইতে হয় তখন আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করি। তারপরে কোনো ওয়েবসাইটে যদি ট্রাফিকের দরকার পড়ে তখন আমরা ট্রাফিক অ্যাড রান করি। দেন এঙ্গেজমেন্ট হলো আপনার, আমার যদি কোনো পোস্টের লাইক, রিচ, কমেন্ট এগুলো দরকার পড়ে তখন আমি কি করি, বা মেসেজ দরকার পড়ে তখন আমি কি করি, এঙ্গেজমেন্ট করি, মানে আমার পোস্টের সাথে সবাই এঙ্গেজ হোক। ঠিক আছে, দেন লিড অ্যাড, তারপর কি থাকে লিড অ্যাড। লিড মানে হলো কোনো একটা গোষ্ঠীর ডাটা যদি আমার ডাটা বেস যদি আমার দরকার পড়ে তখন আমি লিড অ্যাড রান করি। যেমন মনে করেন কনসালটেন্সি ফার্ম যারা হলো বিদেশে স্টুডেন্ট পাঠায়, তারা লিড অ্যাড রান করে। সাধারণত লিড অ্যাড রান করে কেন, যাতে করে একজন বিদেশের ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক কোনো স্টুডেন্ট ফর্মটা পূরণ করতে পারে এবং পরবর্তীতে তারা তাকে কোল্ড কলিং করে তাদের এজেন্সিতে আনতে পারে। ঠিক আছে, আচ্ছা, অ্যাওয়ারনেস সাধারণত আপনার বিভিন্ন অর্গানাইজেশন চালায়, যেমন আপনার ইউএনডিপি, তারপর হলো কি ইউনিসেফ, এই টাইপের অর্গানাইজেশন চালায়, বা আপনার নিজের যদি কোনো এনজিও থাকে আপনি নিজে চালাতে পারবেন, কোনো ব্যাপার না। এছাড়াও আরো কিছু আছে, মানে আমার একটা কোনো কিছু আছে সেই জিনিসটা জানানোর জন্য আমি অ্যাওয়ারনেস করতে পারি। ঠিক আছে, তারপরে আছে আপনার অ্যাপ প্রমোশনটা হলো আপনার মাঝে মধ্যে হয়তো কোনো ইয়েতে দেখছেন, ফেসবুকে হয়তো দেখে থাকবেন যে ওইখানে অ্যাপের কোনো একটা ডাউনলোড করতে বলে, দেখেছেন কি না, অ্যাপ ডাউনলোড করতে যে বলে আপনাদেরকে, দেখেছেন, এটা হলো অ্যাপ প্রমোশন। ঠিক আছে, মানে চায় ডাউনলোড চায়,
চায় যে কেউ রিভিউ দেখে এটার এরকম কোনো কিছু অ্যাপকে প্রমোশন করার জন্য আমার একটা অ্যাপ আছে, সেটা প্রমোশন করার জন্য আমি যেই অ্যাড চালাবো সেটাকে বলা হয় অ্যাপ প্রমোশন অ্যাড, ঠিক আছে। এবং সর্বশেষ আছে সেলস অ্যাড। কি আছে? সেলস অ্যাড। এখন সেলস অ্যাড কি? সাধারণত আমাদের মূল উদ্দেশ্য হলো সেলস। মূল উদ্দেশ্য কি? সেল। আমাদের একটা ই কমার্স বিজনেস আছে বা আমাদের যে কোনো বিজনেস আছে, ফেসবুকের মাধ্যমে আমি এটাকে সেল করতে চাই, তার জন্য আমাকে কি কোন অ্যাড রান করতে হবে? সেলস অ্যাড। আমরা আজকে দেখবো যে আসলে সেলস অ্যাড, ঠিক আছে। আচ্ছা, সেলস অ্যাড মার্ক করে আমি সামনে চলে যাই এবং এখানে দেখেন প্রথম দুইটা আছে, একটা হলো অটোমেটিক আরেকটা আছে ম্যানুয়াল, ঠিক আছে। তো আমি ম্যানুয়াল সিলেক্ট করে নিব, দেন কন্টিনিউতে চলে যাই। দেখেন প্রথমে আসছে কি ক্যাম্পেইন নেম। কি আসছে? ক্যাম্পেইন নেম। এখান থেকে আমি মূলত আমার ক্যাম্পেইন নেমটা সাধারণত আমি কি কারণে ক্যাম্পেইনটা করতেছি সেটার নামটা সিলেক্ট করে নিব। যেমন কি করতে পারি, আমি ধরে নিলাম আমার একটা প্রোডাক্ট আছে, আমার এই প্রোডাক্টটা আছে, ঠিক আছে। আমার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমি সেল করার উদ্দেশ্যে একটা অ্যাড রান করবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমি দিয়ে দিলাম ওয়াচ। ওয়াচ ওয়াচ সেল অ্যাড নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এটা অবশ্যই ক্যাটাগরাইজ থাকতে হবে, আমার ক্যাটাগরাইজ দরকার নাই, ঠিক আছে। সরি, ইউ অ্যাড প্রমোটস ওয়ান অফ ফলোইং ক্রেডিট কার্ড। আচ্ছা, এটা ক্যাটাগরিটা আমাদেরকে দরকার নাই, ঠিক আছে। যদি ক্যাটাগরি করতে চাই সাধারণত আমাকে ওই যে পুরো ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের জন্য বা হোম সেল, হোম রেন্ট, এগুলা দরকার নেই এগুলা, যেহেতু আমি একটা জাস্ট একটা সেলস ক্যাম্পেইন করব, ঠিক আছে। আচ্ছা, দেন তারপরে ক্যাম্পেইন ডিটেলস। প্রথমে বাইং টাইপ অপশনে থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ কি সেলস। আপনি চাইলে ওই যে ক্যাম্পেইন অবজেক্টিভটা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আমি চলে যাই ক্রিয়েট ক্যাটালগের দরকার নাই আমার, ঠিক আছে। কোনো ক্যাটালগ যদি আমি চাই ওনাদের কাছ থেকে ইউজ করতে পারি, দরকার নেই। আচ্ছা, দেন নেক্সটে চলে যাই। দেওয়ার পর দেখেন মূলত কনভার্সন জিনিসটা কি। যেমন আমি আপনাকে একটা বলি, কনভার্সন, আপনি একটা সেলস অ্যাড রান করলেন, ঠিক আছে। তখন একজন এইটা কেনার উদ্দেশ্যে আপনাকে টেক্সট করলো, কল করলো অথবা মেসেজ করলো। টেক্সট মেসেজ একই কথা, যেই করো বা ইমেল করলো, এই জিনিসটা হলো কনভার্সন। এই যে কাস্টমারটা আসছে, তার কাছে সেল করছি বা না করছি, ঠিক আছে, একটা তার সাথে আমার যোগাযোগ হয়েছে, এই জিনিসটা হলো সাধারণত কনভার্সন, ঠিক আছে। তো এই কনভার্সনটা আমি কিভাবে পাইতে চাই? সাধারণত ওয়েবসাইটের সাহায্যে। যেমন মনে করেন আমি একটা ট্রাফিক অ্যাড রান করলাম, সেখানে তো আমাকে মেসেজের কোনো অপশন নাই, আছে কি না? হ্যাঁ, তাছাড়াও মনে করেন এই যে সেলস ক্যাম্পেইনটা আমি করলাম, এই সেলস ক্যাম্পেইনের আমি কনভার্সনটা কোথায় পেতে চাই? আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে ই কমার্স ওয়েবসাইট আছে, যে ই কমার্স ওয়েবসাইটে সে গিয়ে অর্ডারটা দিয়ে দিবে, ঠিক আছে। এটা হলো চ্যানেল, বলা হয় কনভার্সন চ্যানেল। কি বলা হয়? চ্যানেল, ঠিক আছে। যেমন ওয়েবসাইটে আমি সরাসরি তার সাথে কোনো প্রকার কথা বলবো না, অ্যাড রান করে দিব, সে অ্যাড দেখে সরাসরি আমার ওয়েবসাইট থেকে অর্ডার করে দিবে। সেমটা হলো আপনার অ্যাপ, সেম কি অ্যাপে নিয়ে যাবে, ক্লিক করার সাথে সাথে অ্যাপে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন। তবে যেহেতু আমার কোনো অ্যাপ নাই, তাই আমি এখানে চ্যানেল দিতে পারবো না, ঠিক আছে। ওয়েবসাইট এবং অ্যাপ, এটার মানে হলো আপনি ওয়েবসাইটে অথবা অ্যাপ যে কোনো এক জায়গায় আপনি চাইতে পারেন অথবা দুই জায়গায় চাইতে পারেন, ব্যাপারটা না। আচ্ছা, দেন আছে কি কলস। মূলত আপনি ফোন নাম্বারে কলটা চাইলে, ফোন নাম্বার কি কলটা চাইলে। আচ্ছা, তো আমি মেসেজে চাচ্ছি তাই মেসেজিং দিলাম এবং এইখান থেকে ফেসবুক পেজটা আমি সিলেক্ট করে দিতে পারি যে আসলে আমি কোন পেজ থেকে, আমার এই যে এটার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যে পেজগুলো আছে সেখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি যে আসলে কোন পেজ থেকে আমি অ্যাডটাকে রান করব। মনে করেন হক কথা থেকে করলাম আমি, ঠিক আছে, হক কথা পেজ থেকে। এখন মেসেজিং অ্যাপ, সাধারণত মেসেজ করা হবে আমার সাথে, আমাকে মেসেজিং যে একটা ই আছে
প্রথম কথা হলো চ্যানেল একটা ছিল আপনার কি কনভার্সন চ্যানেল ছিল, এবার হলো মেসেঞ্জিং চ্যানেল। ঠিক আছে, মেসেঞ্জিং চ্যানেল মানে মূলত আমি কোন অ্যাপের মাধ্যমে তাদের সাথে কনভার্সনটা করব। ঠিক আছে, যেমন মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, তিনটা অ্যাপের সাহায্যে আমি পারি, যেহেতু এটা একটা মেটা বিজনেস সাইট। ঠিক আছে, তাই আমি তিনটা চ্যানেল দিয়েই মেসেজটা পাইতে পারি। তো এটার জন্য আমাকে ইনস্টাগ্রাম যদি সিলেক্ট করতে চাই তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, এবং হোয়াটসঅ্যাপ যদি চাই তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমাকে কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, দেন দেখেন একটা আছে পারফরমেন্স গোল। ঠিক আছে, পারফরমেন্স গোল। তো এই গোলটা কি, মূলত আমি তো একটা উদ্দেশ্য নিয়ে অ্যাড ক্যাম্পেইনে নেমেছি, তাই না? যদি উদ্দেশ্য নিয়ে নেমে থাকি তাহলে আমার উদ্দেশ্যটা কি, এটাই হলো পারফরমেন্স গোল। যেমন এখানে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। কনভার্সনটা তো একটু আগে আমরা দেখে আসলাম। ঠিক আছে, আর কনভারসেশন হলো জাস্ট সে আমাকে টেক্সট করছে, যারা টেক্সট করে তাদের কাছে পৌঁছাবে, যারা এটার প্রতি ইন্টারেস্ট দেখায়। কিন্তু যারা হলো সাধারণত কেনাকাটা করে থাকে তাদের কাছে যদি আমি পৌঁছাইতে চাই তাহলে আমাকে মাস্ট বি কনভার্সনটাই সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার স্যার? এই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিলে আমি একবারে মোস্ট লেভেল পর্যন্ত অর্ডার পাওয়ার পসিবিলিটি আমার আছে। ক্লিয়ার স্যার? আচ্ছা, এখানে একটা দেখেন কস্ট পার রেজাল্ট গোল। ঠিক আছে, এটাকে বলা হয় সিপিআর। কি বলা হয়? সিপিআর। সাধারণত আমি যে একটা কনভার্সন পাবো, এই কনভার্সনে আমাকে কি পরিমাণ কি পরিমাণ কস্ট হবে, আমার পার কনভার্সনে কি পরিমাণ কস্ট হবে সেটা হলো কি আমি এখানে সেট করে দিব। ঠিক আছে, তো এই যে কনভার্সন আমার পার কনভার্সনে মনে করেন আমি মনে করে নিলাম যে 0.10 সেন্ট। ঠিক আছে, যেহেতু ইউএসডিতে আছে তার মানে আমার পার কনভার্সন সে যদি আমাকে এরকম একটা কাস্টমার এনে দিতে পারে তাহলে আমি তাকে 10 সেন্ট করে তাকে দিব। ঠিক আছে, আচ্ছা, দেন এখানে দেখা আছে কি বাজেট অ্যান্ড শিডিউল। কি আছে স্যার? বাজেট অ্যান্ড শিডিউল। তো বাজেটের মধ্যে প্রথমত আমি ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট দুইটা করতে পারি। ডেইলি বাজেট ব্যাপারটা কি, সর্বোচ্চ ডেইলি $20 পর্যন্ত আমার খরচ করা পারমিশন আমি তাকে দিয়ে দিলাম, সর্বোচ্চ $20 পর্যন্ত। এটার মানে হলো সে $20 পর্যন্ত আমাকে কনভার্সন এনে দেওয়ার চেষ্টা করবে, কম দিবে কিন্তু বেশি দিবে না কখনো। বাজেট প্রথমটা হলো ডেইলি বাজেট এবং পরেরটা হলো কি লাইফ টাইম বাজেট। ঠিক আছে, তো আমি যদি হিসেব করি আপনাকে, যদি আমি আমার কস্ট পার রেজাল্ট গোল 10 সেন্ট করে হয় তাহলে আমি $1 10টা করে কনভার্সন পাচ্ছি, তার মানে $20 আমি 200টা কনভার্সন পাচ্ছি। মানে সে আমাকে সর্বোচ্চ 200টা কনভার্সন ডেইলি দিবে যদি আমি $20 রেজাল্ট সেট করি, বাজেট সেট করি। সে আমাকে কম দিবে, হয়তো 200টা কনভার্সনের জায়গায় হয়তো 190টা দিতে পারে, বা হয়তো আমাকে কয়টা দিতে পারে, 150 দিতে পারে, 100টা দিতে পারে, কিন্তু কখনো 201টা দিবে না, 201টা দিবে না। ক্লিয়ার? এটা হলো বাজেট। আর লাইফ টাইম বাজেটটা হলো গিয়ে আমি আপনাকে বলি, যেমন আপনি একটা নির্দিষ্ট সংখ্যক বাজেট দিলেন, নির্দিষ্ট সংখ্যক কি দিই বাজেট দিলেন, তো এই $350 মনে করেন যদি আমি দেই তাহলে এই বাজেটের মধ্যে সে আমাকে আমার ডেট অনুযায়ী একটা কনভার্সন দিবে তার মন মতো। ঠিক আছে, তবে $350 বেশি কখনোই দিবে না আমার অ্যাড রানের মধ্যে। যেমন মনে করেন আমি 10 দিনে যদি $350 আমি রান করি, সে ওই 10 দিনে ওইভাবে নিজের মতো করে ভাগ করে নিবে, তবে 350-এর উপরে কখনোই যাবে না। আর আপনি যদি ডেইলি বাজেট দেন, যেমন আপনি এখানে ডেইলি বাজেট দিছেন কিন্তু আপনার স্টার্ট ডেট দিছেন এবং ইন ডেট দিতে আপনি ভুলে গেছেন, তখন কি হবে, আপনার কার্ডে যতক্ষণ পর্যন্ত টাকা আছে এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। কিন্তু আপনি যদি এখানে লাইফ টাইম বাজেট দেন $350, তার মানে আপনার কার্ডে $350 থাকার পরেও যদি আরো বেশি থাকে তাহলে $350 কাটার পরে অ্যাড অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে, কাটতে থাকবে। এখানে আমরা ডিপেন্ড করে হলো কি আপনার স্টার্ট ডেট এবং ইন ডেটের উপরে। ঠিক আছে, আমি স্টার্ট ডেট দিলাম কিন্তু ইন ডেট দিলাম না,
সেটা হলো মানে চলতেই থাকবে। আমি যদি ডেইলি বাজেট দিই, ঠিক আছে, ডেইলি বাজেট দেই, তাহলে প্রত্যেক দিন আমার $20 করে কাটতে থাকবে। কিন্তু আমি যদি একটা লাইফ টাইম বাজেট দিয়ে রাখি $350, তাহলে আমাকে ইনডেটের প্রতি কোনো কনসেন্ট্রেট করার কোনো দরকার পড়ে না, কারণ সেটা $350 শেষ হলে সে অটোমেটিক কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে ডেইলি বাজেট দিয়ে দিলাম। আমার ডেইলি বাজেট $10, সরি $20। $20 দেখেন এস্টিমেট অডিয়েন্স সাইজ কত, আমাকে এখানে অডিয়েন্স সাইজটা কি দেখাচ্ছে। ক্লিয়ার স্যার? আচ্ছা, তো এখানে দেখেন স্টার্ট ডেট, যেমন আমরা দেখছিলাম যে একটা টাইম জোনটা কতটা ইম্পর্টেন্ট, বলছিলাম কিনা অ্যাড অ্যাকাউন্টের টাইম জোনটা। আপনি বাংলাদেশে একটা অ্যাড রান করলেন বা টাইম জোন দিলেন ইউএসএ, তাহলে আপনার এখানে আপনি করলেন November 13, 2024, 3:08 PM, তাই তো, মানে বিকাল 3:08। তো এই সময় যদি আপনি করে থাকেন, তাহলে দেখা গেছে ওই দেশের 3:08 হবে, আমার সঠিক সময়ের অ্যাডটা রান হবে না। ঠিক আছে, সঠিক সময় কি হবে না, অ্যাডটা রান হবে না। যার কারণে হলো আমাকে টাইম জোনটা সঠিক করে দিতে হবে, এবং দেওয়ার পরে আমাকে এখানে আমার ইনডেটটা সেট করে দিতে হবে। কি করে দিতে হবে? সেট করে দিতে হবে। তারপরে বাজেট শিডিউলিং। এই বাজেট শিডিউলিং এটার মধ্যে একটা কথা আছে, যেমন দেখেন, টেল আস দ্য ডিউরেশন অফ অ্যান্টিসিপেটেড হাই ডোমেন পিরিয়ড। ঠিক আছে, হাই ডোমেন পিরিয়ড জিনিসটা কি? যেমন মনে করেন আমরা কিরকম করতে পারি, এটা যদিও একটা বাজেট শিডিউলিংটা একটু অ্যাডভান্স বলে দেই। এটা হলো, মনে করেন আপনার একজন মানুষ বা বাংলাদেশি হিসেবে সে স্যালারি পায় 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। ঠিক আছে, তার মানে তার হাতে টাকা থাকে টোটালি 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সবার হাতে মোটামুটি টাকা থাকে, এবং 15 তারিখের পর আবার সবার হাত কি খালি। 15 তারিখের পর কেউ কিন্তু শপিং করতে চাইবে না, কেউ কিছু কিনতে চাইবে না, তাই না? কিনতে চাইলেও খুব কম। তো এই জন্য আমাদের এই ডেটটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো আমাকে অ্যাডটা রান করতে হবে এইরকম একটা নির্দিষ্ট টাইমে, যখন মানুষের হাতে টাকা থাকে। ঠিক আছে, তো এটা কি করে, যেমন আমি 25 তারিখ থেকে শুরু করে আমি 15 তারিখ পর্যন্ত একটা অ্যাড রান করলাম। 1 মাসের 25 তারিখ থেকে পরের মাসের 15 তারিখ। এখানে কি করলাম, যে প্রথমে আমি 25 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি বাজেটটা একটু কম দিলাম, এবং 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমি বাজেটটা একটু বেশি দিলাম, এবং 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বাজেটটা আবার একটু কমাই আনলাম। কেন? এই যে আমার 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সবচেয়ে হাই ভলিউমের রেট, কারণ এই সময় দেখা গেছে সবার হাতেই টাকা থাকে। যারা 1 তারিখে স্যালারি পাইছে তাদের হাতেও টাকা আছে, যারা 10 তারিখে টাকা স্যালারি পাইছে তাদের হাতেও কিন্তু টাকা অলরেডি আছে, এখনো আছে। আমি কি বুঝাইতে পারছি? যখন তাদের হাত থেকে টাকা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আমি কি করলাম, বাজেটটা কমাই আনলাম, মানে আমার অডিয়েন্সটা আরেকটু গোলায় নিয়ে আসলাম। ঠিক আছে, তো এটাই হলো যে আমার বাজেট শিডিউলিং। যেমন দেখেন, এখানে আমি 13 তারিখ থেকে অ্যাড রান করছি, তাহলে আমি 16 তারিখ থেকে কত, 19 তারিখ পর্যন্ত আমি আমার বাজেটটা কত দিলাম, ইনক্রিজ ডেইলি বাজেট ভলিউম অ্যামাউন্ট $5। ডেইলি বাজেট কত আমার এখানে ছিল $20 ডেইলি বাজেট, আর এখানে আমি কত দিলাম, $5। মানে এই যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডে আমার প্রত্যেকটা দিনে $5 করে বেশি ব্যয় করবো আমি, যাতে আমার আরো অডিয়েন্স বাড়ে। ক্লিয়ার স্যার? এরকম চাইলে আপনি স্পেসিফিক আরো কিছু পিরিয়ড অ্যাড করতে পারেন আপনার মন মতো করে। ঠিক আছে, আচ্ছা, দেন অডিয়েন্স কন্ট্রোল। এটা কি আছে, অডিয়েন্স কন্ট্রোল, এটা সবচেয়ে বড় জিনিস আপনার জন্য অ্যাজ এ। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে প্রথমে আছে কি, লোকেশন। প্রথমে কি আছে, লোকেশন। আমি লোকেশনে দিলাম কি, বাংলাদেশ দিব। আমি তো অবশ্যই বাংলাদেশ দিব না। কেন বাংলাদেশ দিব না? সারা বাংলাদেশে আমার সার্ভিস নাই। আমি সার্ভিস দিতে পারবো মনে করেন শুধুমাত্র লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর। ঠিক আছে, লক্ষ্মীপুর, দেখেন লক্ষ্মীপুর, চিটাগাং ডিভিশন, বাংলাদেশ। ক্লিয়ার স্যার? একটা কি চলে আসছে, এরিয়া চলে আসছে। তো সেম ভাবে আমি ওই যে 25 মাইল বুস্টিং এর ক্ষেত্রে যেরকম 10 মাইল 25 মাইল হিসাবে আমি এখানে সেট করতে পারবো। এখন দেখেন, সেট করা 34 মাইল যখন আমি দিলাম, 34 মাইল আরেকটু কমায় দিই, 10 মাইলে থাকো, কি বলেন?
হ্যাঁ, কিন্তু দেখেন আমার এখানে কিন্তু লক্ষ্মীপুর ছাড়াই কিন্তু আমার ফেনী তো চলে গেছে, কিছু নোয়াখালী তো চলে গেছে, তাই না? তাই এখন আমাকে এখানে কি করতে হবে, প্রথমত লক্ষ্মীপুরকে ইনক্লুড করলাম এবং এক্সক্লুড হিসাবে আমি এখানে ফেনী, ঠিক আছে, ফেনীটাকে কি বাদ দিয়ে দিলাম। কথা বুঝতে পারছি স্যার? মানে আমি ইনক্লুড করলাম ফেনী, ইনক্লুড করলাম লক্ষ্মীপুরকে এবং এক্সক্লুড করলাম কাকে, ফেনীকে। মানে আমার এই সার্কেলের মধ্যে যদি কোনো ফেনী পড়া যায় তাহলে আমি ফেনীকে কি করলাম, বাদ, সেখানে অ্যাড রান হবে না। ক্লিয়ার স্যার? এইভাবে চাইলে আপনি নোয়াখালী বাকি হবে, বাকি যা চলে আসে আপনার সার্কেলের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্স অডিয়েন্সের মধ্যে আমার চলে আসবে কি, যেমন এজ, প্রথমে কি আছে এজ, আমাকে ওইভাবে ডিপেন্ড করে নিতে হবে আমি একটা প্রোডাক্ট কার কাছে বিক্রি করতেছি, কারা আমার প্রোডাক্টের আসল কাস্টমার। একটা টি শার্ট আমি কখনো যদি একটা 17 বছর বাচ্চার কাছে বিক্রি করি সে কিনবে না, আবার একটা 65 বছরের লোকের কাছে বিক্রি করবো সেটা কি, সে কিনবে না, ঠিক আছে। তো এইভাবে আমাকে অডিয়েন্সটা ম্যানেজ করে নিতে হবে। যেমন আমি দিলাম একটা টি শার্ট যদি বিক্রি করতে চাই, আমরা একটা ঘড়ি বিক্রি করতেছিলাম, তাই না? এখন এই ঘড়িটা সাধারণত আপনার 26 বছরের উপরে কেউ কিনবে না আমি আশা করি, ঠিক আছে। 18 থেকে 26 বা সর্বোচ্চ আমার যদি 17 থাকতো তাহলে 17 দিতাম, ঠিক আছে। আমি এখানে 18 থেকে কত দিব, কত 26 পর্যন্ত, ঠিক আছে। কারণ এই ঘড়িটা 30 দিতে পারি, বাট 30টা বেশি না, কারণ আপনি নিজেও কিনবেন না, আপনি নিজেও এই ঘড়িটা কিনবেন না, আপনি আরেকটু অ্যাডভান্স চিন্তা করবেন যে আরেকটু ভালো একটা ঘড়ি আমি কিনবো, তাই না? 26, কারণ এই সময়টাতে আমাদের পকেট ফাঁকা থাকে, তো যার কারণে হলো আমরা কি করি, সস্তায় সুন্দর জিনিস কেনার চেষ্টা করি। এইভাবে আমাকে আমার ডেমোগ্রাফিকটা সেট করে নিতে হবে মাথায় নিজের ফিলোসফি দিয়ে, ঠিক আছে। আচ্ছা, জেন্ডার কি হবে আমার, অবশ্যই ম্যান, কারণ ওমেনের কাছে যদি আমার এটা যায় আমার সেল আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এখানে ডিটেল টার্গেটিং আছে, ডিটেল টার্গেটিং এর কাছে আমার ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। তো আমি ডেমোগ্রাফিকটা বাদ দিয়ে আপনার সাধারণত ইন্টারেস্টে বেশি বলি। ডেমোগ্রাফিকটা মূলত মনে করেন যাদের কাছে হলো আমাদের রিলেশনশিপ, সিঙ্গেল রিলেশনশিপ আছে, ফিনান্সিয়াল কোনো ইয়ে আছে, বা এডুকেশন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যাড করা আছে, সেই সব জায়গায় সেই সব প্রোফাইলের কাছে চলে যাবে। এই জন্য আমি ডেমোগ্রাফিকটা অত বেশি বলি না, বাট ইন্টারেস্টটা বলি, ঠিক আছে। কি বলি, ইন্টারেস্ট। আপনি ইন্টারেস্ট যত বেশি দিতে পারবেন তত আপনার জন্য কি, হ্যাঁ, অডিয়েন্স ছোট না, ইন্টারেস্ট বেশি দিবেন তত অডিয়েন্স হলো বেশি। তবে হ্যাঁ, একটা কথা, যেমন একজন মানুষ এখানে হবিজ, অ্যাক্টিভিটিস, ফিটনেস, বিজনেস ইন্ডাস্ট্রি, দেখেন একজন যে বিজনেস ইন্ডাস্ট্রিতে কি বলে এটাকে, ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্ট ফিল করে, সে কখনো এরকম একটা ঘড়ি কিনতে যাবে না, ঠিক আছে। সে চাইবে কিভাবে আমি টাকা দিয়ে টাকা বড় করতে পারি। ক্লিয়ার? সো তাকে আমার বাদ। এন্টারটেনমেন্ট, যে সাধারণত সবসময় খেলনা নিয়ে ঘুরে তাকে তো আপনি ঘড়ি পরাইতে পারবেন না, সেও বাদ, ঠিক আছে। তারপরে হলো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এটা তো মাস্ট বি বাদ, ঠিক আছে। তো আমি চলে যাই ফিটনেস অ্যান্ড কি, আচ্ছা, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ঠিক আছে। এই যে ফিটনেস আছে, মাস্ট বি, আমার এটা একটা ফিটনেস ঘড়ি, তাই কি না? তার মানে এই ঘড়িটা যে ফিটনেস হিসাবে ফিটনেস নিয়ে ইন্টারেস্ট ফিল করে তার কাছে তার দরকার, তাই আমি তাকে সিলেক্ট করব। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যে ফুড নিয়ে করে তাকে তো এটা দরকার নেই, চাইলে দিতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো এরকম ইন্টারেস্ট ফিল করা অনেক পাবলিক আছে। আমি তো অবশ্যই চাইবো যে আমার কাছে কম মানুষের কাছে যাক, টাকা কম খরচ হোক এবং সেল বেশি হোক, তাই না? এই জন্য যাদের কাছে যা গেলে কিনতে পারে বা কিনবে কিনা সন্দেহ, আমি তাদেরকে সিলেক্ট করব না, ঠিক আছে, তাদেরকে কি করব না, সিলেক্ট করব না। আচ্ছা, তারপরে হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস এটা রাখতে পারেন, তারপরে স্পোর্টস অ্যান্ড আউটডোর, ঠিক আছে, শপিং এবং ফ্যাশন এটাও রাখতে পারেন। ক্লিয়ার স্যার? আচ্ছা, এই যাওয়ার পরে এই ইন্টারেস্ট বা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স এটাও রাখতে পারেন। আচ্ছা, তারপরে আমরা চলে যাব সামনের দিকে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমাকে দেখাচ্ছে কি, ফেসবুক পেজ কি হক কথা, এই পেজ থেকে আমি অ্যাডটাকে রান করব। ক্লিয়ার স্যার? ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাড সেটআপ, এখানে কি বলছে,
অ্যাড সেটআপ। সাধারণত অ্যাডটাকে আমরা দুইভাবে সেটআপ করতে পারি। একটা হলো আমার যে এক্সিস্টিং পোস্ট আছে সেটাকে আমি সেটআপ করতে পারি অ্যাড হিসাবে, এবং আমি চাইলে নতুন একটা অ্যাড ক্রিয়েট করতে পারি। আরেকবার বলেছি, আবারও বলে দেই যে আপনাদের যদি আপনি একটা নতুন অ্যাড ক্রিয়েট করেন তাহলে দেখা যাবে যে অ্যাড শেষ, মেয়াদ শেষ, অ্যাডটাকে আর খুঁজেও পাবেন না। কিন্তু আপনি যদি একটা এক্সিস্টিং পোস্টকে দেন, ঠিক আছে, তাহলে আপনি ওই অ্যাড চলে যাওয়ার পরে ওই পোস্টটাকে খুঁজে পাবে আপনার টাইম লাইনে, ঠিক আছে। আচ্ছা, দেন চলে গেলাম ম্যানুয়াল আপলোডে আমি চলে যাব। ম্যানুয়াল আপলোডে যাওয়ার পর দেখেন এখানে আছে ফরম্যাট কি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও এবং কার্সল, ঠিক আছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও এবং কার্সল। তো আমরা একটা সিঙ্গেল ইমেজ করলাম, বললাম যে একটা ওয়ান ইমেজ অর ভিডিও অ্যান্ড টু অর মোর স্ক্রলেবল ইমেজ অর ভিডিও, মানে একের অধিক, হয় দুইটা না হয় তার চাইতে বেশি ইমেজ অথবা ভিডিও, যাতে সে স্ক্রল করতে পারে, ওই অ্যাডের মধ্যে স্ক্রল করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, সিঙ্গেল করলাম। দেন সেটআপ ক্রিয়েটিভ, যেমন দেখেন এখানে আছে অ্যাড ক্রিয়েটিভ, ঠিক আছে, অ্যাড ক্রিয়েটিভ। এখান থেকে আপনি ইমেজ অ্যাড অথবা ভিডিও অ্যাড যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। সাধারণত আপনি যদি কোনো একটা ভিডিও পোস্ট করতে চান তাহলে আপনাকে ভিডিও অ্যাড নিতে হবে, যদি একটা ইমেজ দিতে চান তাহলে একটা ইমেজ দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইমেজ, সরি, এটা একটু, এটা এখানে আছে, ঠিক আছে। ও আচ্ছা, আপডেট হয়েছে, আপডেট। এখন দেখেন বুঝলেন, এই যে ইমেজ এটা চলে যায়, ঠিক আছে। প্রথমে হলো কি আমাকে প্রাইমারি টেক্সট দিতে হবে, একটা কি দিতে হবে, প্রাইমারি টেক্সট, ঠিক আছে। তারপরে আছে সরি টেক্সট অ্যাড মাল্টিপল, যেমন একটা অ্যাডের দিকে যদি আমি তাকাই, দেখেন এই যে 10 মিনিট স্কুল একটা, দেখেন ওয়ার্ডপ্রেস নিয়ে এই যে কার্সল এডিট একটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু একটা কথা আছে, 10 মিনিট স্কুল, এটাকে বলা হয় সাধারণত ক্যাপশন, কি বলা হয়, এটাকে বলা হয় হেডলাইন, কি বলা হয়, হেডলাইন। আচ্ছা, এটি আমরা দিব এখানে। আগের একটা অপশন ছিল সুন্দর, সেটা হলো আপনার এগুলো যখন লিখতাম তখন আমাকে পাশে প্রিভিউ দেখাইতো, কি বলা হতো, প্রিভিউ। তো একটা প্রাইমারি সরি একটা টেক্সট একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিই 1/5, ঠিক আছে। কি দিতে পারি, 10% অফ, আমি ChatGPT থেকে কন্টেন্টটা নিয়ে আসি। জি, বুঝে নেই, 5টার মধ্যে একটা। দেখেন সে আমাকে একটা কি দিয়ে দিল স্যার, একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিল। আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে প্রাইমারি টেক্সটের মধ্যে কিন্তু আমার এখানে কি আছে, আমার এই যে টেক্সটটা আছে এটা হলো কি
প্রাইমারি টেক্সট, এই প্রাইমারি টেক্সটের মধ্যে আপনাকে হ্যাশট্যাগও দিতে হবে। কি দিতে হবে? হ্যাশট্যাগ, যাতে মানুষ সার্চ করলে আমার অ্যাডটা তার সামনে চলে যায়। ঠিক আছে? আচ্ছা, চাইলে আমি 5টা টেক্সট দিতে পারবো এরকম। ঠিক আছে? একটা মাত্র দিছি এবং এখানে চাইলে অ্যাড টেক্সট অপশন, ঠিক আছে, অ্যাড টেক্সট অপশন আমি এরকম টোটাল 5টা দিতে পারবো। ঠিক আছে? এবার আমি একটা হেডলাইন নিয়ে আসি তার কাছ থেকে। দেখেন, ট্র্যাক এভরি মুভ, ক্রাশ এভরি গোল, ইউর আনলিমিটেড ফিটনেস ওয়াজ আর্টিস্ট, সরি এওয়েস্ট। আচ্ছা, রাখুক, আমি আর এটা আমি হেডলাইনটা দিয়ে দিলাম। ঠিক আছে? আর এবার আমি আমার লাগবে কি হেডলাইন ফর এটস মেসেজ, হেডলাইন দিলাম তো। আচ্ছা, এখন দেখেন অ্যাড হেডলাইন অপশন আমি চাইলে আরেকটা হেডলাইন দিতে পারি। ঠিক আছে? তো আরেকটা ডেসক্রিপশন নিয়ে আসবো সেম ভাবে। এটা কিন্তু আপনারা নিজেরটা নিজেদের মতো করে লিখে নেবেন। ঠিক আছে? কি করবেন? এই ডেসক্রিপশনগুলো আপনারা নিজের মতো করে নেবেন। আচ্ছা, এরপরে এটা আছে, একটা আছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন এই জিনিসটা কি আমি আপনার বুঝাই। আপনি সাধারণত যখনই কোথাও যাচ্ছেন, সরি কোনো অ্যাডে ক্লিক করতেছেন, আমরা যদি অ্যাডটা ক্লিক করি, এখানে কিন্তু একটা কথা আছে সাইন আপ। কি আছে? সাইন আপ। তার মানে সে একটা লিড অ্যাড চালাইছে। কি চালাইছে? লিড অ্যাড। মানে আমি সাইন আপ করতে গেলে আমাকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা পূরণ করে আমি তাকে জমা দিব, আমার লিডটা তার কাছে চলে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন, এই যে আমার কল টু অ্যাকশন বাটন, এটা সাধারণত কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন আমি দেখাই আপনাকে, কল টু অ্যাকশন বাটনের মধ্যে আছে প্রথমে অর্ডার নাও। কি আছে? অর্ডার নাও। আমি যদি কোনো কিছু সেলসের উদ্দেশ্যে দিই তাহলে অর্ডার নাও দেই। যদি কোনো চাকরি বা কোনো সার্কুলার দেই তাহলে অ্যাপ্লাই নাও। যদি কোনো বুকিং সিস্টেমের কোনো কিছু দেই, যেমন কোনো রেস্টুরেন্ট বুকিং বা কোনো রিসোর্ট বুকিং, সেগুলো হলো বুক নাও। হ্যাঁ, আবার যেমন কন্ট্যাক্ট আস, এটা বিভিন্ন জায়গায় আপনি দিতে পারেন। ঠিক আছে? অনেকটা আলুর মতো। তো যেমন মনে করেন আপনি কোনো একটা সার্কুলার দিলেন, আপনি কন্ট্যাক্ট আস দিতে পারেন, কোনো সমস্যা নাই। লিডার না চালায় আপনি যদি যখন মনে করেন একটা অ্যাওয়ারনেস অ্যাড চালান, তখন আপনাকে কন্ট্যাক্ট আস দিতে হবে। ঠিক আছে? কন্ট্যাক্ট আস দিয়ে আপনাকে ওই যে আমার একটা চ্যানেল আছে না, মেসেঞ্জিং চ্যানেল একটা আছে না, দেখে আসছি তো, ওখানে হোয়াটসঅ্যাপ দিতে হবে। ঠিক আছে? তাহলে ক্লিক করার সাথে সাথে তারা আপনার মেসেঞ্জিংয়ে চলে যাবে। ঠিক আছে? গেট কোড, কোনো সম্পর্কে কোনো টেন্ডার বা এই টাইপের কোনো কিছু যদি দিতে হয়, গেট কোড অথবা ওই বুকিং, এই ক্ষেত্রে আপনি দিতে পারেন, সমস্যা নেই। লার্ন মোর সাধারণত দেওয়া হয় কোনো সোশ্যাল ইস্যু অ্যাওয়ারনেস অ্যাড থাকে। ঠিক আছে? আচ্ছা, সেন্ড মেসেজ তো জানেনই। আর প্লে গেম হলো সাধারণত যদি অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে যাই। শপ নাও আপনার সেলসের জন্য, সাইন আপ হলো এরকম লিড অ্যাডের জন্য। আর সাবস্ক্রাইবটা সাধারণত করা হয় ওই যে প্রমোশন আছে না, ওয়েবসাইট, ইউটিউব বা কোনো কিছু সাবস্ক্রাইব। যেমন মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে হলো আমি সাবস্ক্রিপশন বিক্রি করি। আই মিন এআই এর মধ্যে একটা সাবস্ক্রিপশন বিক্রি করি। আপনি 3000 টাকা ব্যয় করলে আপনি 1 মাসের জন্য আমার সাবস্ক্রিপশন, আমার ওয়েবসাইটে যা যা সব ব্যবহার করতে পারবেন। এরকম সাবস্ক্রিপশনের জন্য আমরা সাবস্ক্রাইব ব্যাপারটা আমরা ব্যবহার করি। তো আমরা কি কোনটা দিব? সেন্ড মেসেজ। ঠিক আছে? যেহেতু মেসেজ চাইছে। নেক্সট, এবার আসতেছে আমার কি মিডিয়া। ঠিক আছে? তো এখান থেকে আমি আপলোড করব কোনটা, আমার সেই ইমেজটা। আচ্ছা, আপলোড ফেল, এটা আপলোড ফেল। হ্যাঁ, জেপিজি ফাইল লাগবে।
আমি জেপিজিটা একটু সেভ করে নিলাম, দেন আপলোড করে দিচ্ছি আবার। আপলোড হয়েছে, যাই হোক কিছু একটা হয়েছে তো অন্তত এটা দিয়ে দেখেন। আপনারা এখানে আপনাদের জেপিজি ইমেজটা সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা, যদি ক্রপ হয় তো এখানে আমাকে দেখাচ্ছে যে স্কোয়ার আকারে কি দেখাবে, আমাকে অরিজিনাল কি দেখাবে, বা হরাইজন্টাল মানে আমার ইঞ্চির উপরে, ঠিক আছে, কোনটা কি রকম দেখাবে আমি বুঝতে পারছি স্যার। রিপ্লেস এবং ক্রপ, এই ক্রপে দিয়ে আমি চাইলে এটাকে ছোট বড় করে দিতে পারি, আমার কোন অপশনটা আসলে দেখাবে, ঠিক আছে। ছবির এটা এই সেন্ট্রাল এভাবে মোটেও না, আমার নাম দেখা যাবে না। যাই হোক, অ্যাপ্লাই এন্ড ক্রপ, ক্লিয়ার। নিজের মতো করে সেট করে দিব, দেন অপটিমাইজ, হ্যাঁ, অ্যালাউ, এনহ্যান্স ইমেজ ব্রিজ। আচ্ছা, কন্ট্রাস্টের দরকার নাই, আমি ডান দিয়ে দিলাম জাস্ট, ঠিক আছে। এবার দেখেন আমাকে দেখাচ্ছে, ও দেখেন এখন আমাকে কি দেখাচ্ছে, আমার পোস্টটা কেমন হবে সেটা দেখাচ্ছে, ক্লিয়ার। আমার পোস্ট কিরকম হবে সেটা দেখাচ্ছে, বলতেছে ফিড অ্যান্ড ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিওস অ্যান্ড রিলস, এটাতে দেখাবে একরকম, তারপর ইনস্টাগ্রামে দেখাবে আরেক রকম, ফেসবুক স্টোরি সরি ইনস্টাগ্রাম স্টোরিতে দেখাবে একরকম, আবার ফেসবুকের স্টোরিতে দেখাবে আরেক রকম, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমাকে যখন আমার মনে হবে যে হ্যাঁ আমার সব কিছু ঠিকঠাক আছে, তখন আমি একটু নিচের দিকে যাব, দেখবো আর কিছু আছে কিনা, আছে মেসেজ টেমপ্লেট, ও সরি কল টু অ্যাকশন বাটন তো দেখাইলাম আমি তখন, তাই না। আচ্ছা, মেসেজ টেমপ্লেট, এখন মেসেজ টেমপ্লেট বলতে আমরা মাঝে মধ্যে দেখি, হ্যাঁ মাঝে মধ্যে দেখি আপনার যে আমি কোনো একটা অ্যাডের মধ্যে ক্লিক করার সাথে সাথে কোনোভাবে যদি আপনার মানে হাতটা পরে সাথে সাথে আমাকে একটা মেসেজ দেয় না, হ্যাঁ, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট রিপ্লাই। কি বলা হয়? ইনস্ট্যান্ট রিপ্লাই। তো এটাই হলো আমি স্টার্ট কনভারসেশনে, যেমন আমার ইনস্ট্যান্ট রিপ্লাই অলরেডি একটা সেট করা আছে, যেমন আই হজবর হলো প্লিজ লেট আস নো হাউ ক্যান আই, হাউ উই ক্যান হেল্প ইউ, ঠিক আছে। তো এটা হলো আমি এখন ই করবো, এডিটে চলে যাই, ঠিক আছে। এডিটে চলে গেলে দেখেন প্রথমে আমার টেক্সটটা কি, সে আমার অ্যাডের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমার যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেট করা আছে করে আসছি, সেটা মানে এই প্রথম মেসেজটা হাই হজবল প্লিজ লেট আস হাউ উই ক্যান হেল্প ইউ, এটা তার কাছে চলে যাবে সাথে সাথে, এবং যাওয়ার সাথে সাথে তিনটা অপশন তাদের কাছে ওপেন হয়ে যাবে, আপনাদের সম্পর্কে জানতে চাই, তারপরে এটার মধ্যে আপনি এই যে কোশ্চেনটা আছে এটার মধ্যে আপনি আপনার উত্তরটা লিখে দিবেন, যাতে সেই ক্লিক করার সাথে সাথে আবার উত্তরটাও পেয়ে যায়, প্রশ্নের মধ্যে ক্লিক করার সাথে সাথে উত্তরটা পেয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা বললাম হক কথার মানুষ, ঠিক আছে। আচ্ছা, তারপর উচিত কথা বলতে চাই, ঠিক আছে। তো জি, কোনো দরকার নাই, ঠিক আছে স্যার। এবং মডারেটর হতে চাই, ঠিক আছে। কি স্যার? মডারেটর হতে চাই, লাগবে না আপাতত। আমি এইভাবে আমার প্রশ্নগুলো এবং কোশ্চেনগুলো সেট করে নিব, এবং আপনি চাইলে আরো এই যে অ্যাড এ কোশ্চেন দিয়ে আপনি আরো অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। আপনার 5টা লাগুক 10টা লাগুক আপনি অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ফলো আপ মেসেজ হিসাবে আপনার হাই হাউ হতে বলো, ইউ ওয়ান্ট টু ফলো আপ, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস, আই মিন ফলো আপ, আপনার কয়েকদিন পরে অটোমেটিক একটা মেসেজ দিয়ে দিবে, ঠিক আছে। অটোমেটিক কি করবে, মেসেজটা দিয়ে দিবে কয়েকদিন পরে, যে আপনি কেন এটা রিপ্লাই করতেছেন না, বা আপনি কিরকম আছেন, আপনার সম্পর্কে আপনাকে কনভার্সন পেয়েছে না তারা, মানে আমরা একটা কনভার্সন পেয়েছি না, এটা ফলো আপ হিসেবে আমরা আরেকটা মেসেজ হিসেবে এখানে লিখতে পারি যে আপনি আমাদের প্রোডাক্টটা নিয়েছেন বা নেননি, ঠিক আছে। আপনি কি আমাদের প্রোডাক্টটা যদি নিয়ে থাকেন তাহলে আপনি নিতে পারেন, যদি না নিয়ে নিয়ে থাকেন তাহলে আপনার প্রোডাক্টটা কেমন হয়েছে জানাবেন, এবং যদি না নিয়ে থাকেন তাহলে অর্ডার
সরি স্টক থাকতে থাকতে অর্ডার করে ফেলুন। ঠিক আছে, এরকম একটা মেসেজ আমরা এখানে দিয়ে দিতে পারি ফলো আপ হিসাবে। ঠিক আছে, আচ্ছা এই স্টার্ট কনভারসেশন 11-13-24 কাজকে, এবং আমি এটা কি করে দেবো স্যার, সেভ। ঠিক আছে স্যার। আচ্ছা, ট্র্যাকিং সেটআপের জন্য আমাদেরকে পিক্সেল সেটআপ করতে হবে। তো পিক্সেল সেটআপ যেহেতু করি নেই, এটা আমরা পরবর্তীতে দেখবো পিক্সেল সেটআপ কিভাবে করে। তো এরপরে মোটামুটি আমার অ্যাড কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। টোটাল কি হয়ে গেছে, রেডি। আপনি চাইলে এখানে রিভিউ দেখতে পারেন। ঠিক আছে, আশা করি রিভিউ দেখার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এই যে আমি কি কি অ্যাড রান করছি, কিভাবে করছি, কোনটা কিভাবে দেখাবে, সব কিছুর একটা রিভিউ জাস্ট। ঠিক আছে, মানে আপনি এতক্ষণ যা যা করে আসছেন সেটার রিভিউ আপনাকে দেখাবে। নেক্সট হলো আমার এখন কাজ শুধুমাত্র একটাই, সেটা হলো কি পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেওয়া। ক্লিয়ার?